এখনো ঘুমোচ্ছে? এই গগন, এই বেন্দা। হ্যাঁ রে হাবুর মা, ভিজে জামা কাপড়গুলো এখনো শুকোতে দিতে পারিসনি? এই বেন্দা, বেন্দা, এই বেন্দা, এই বেন্দা, মা ডাকছে। যে দিকটা না দেখবো সেই দিকটা হবে না। আজ বাদে কাল পরীক্ষা, এখনো ঘুমোচ্ছে। এই তোর কর্তব্য বেরিয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ দোকানে গেছেন। সামনে পরীক্ষা, সে খেয়াল আছে? ওনারা সব দায়িত্ব আমার, খালি দোকান আর দোকান। বাড়ুজ্য মশাইয়ের ছেলে হারান না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আজ বাদে কাল পরীক্ষা, হচ্ছে না। এই না খাও, এই মা দিলেন, খেয়ে না, নে খা খা খা। যাচ্ছি না বাবা, যাচ্ছি, পেটে যেন এখন আগুন ধরেছে না। কেমন আছো বাবা হরনারায়ণ? ভালো আর থাকতে দিলেন কই? দেখো তো বৃদ্ধাবোধ, মজুমদার মশাইয়ের হিসেবটা। আগে 2 শোনের। দোকানটা কষ্টে সৃষ্টে কোন রকমে চলছে, তাই বাকি পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। খাজনা বাকি রেখে বেশ ভালোই তো গুছিয়ে নিয়েছেন। না মানে এই আমি শেষবারের মতন বলে যাচ্ছি, আমাকে যেন আর আসতে না হয়। চলো খামবন্ডুর বাড়ি চলো। মানুষের মধ্যে মানুষ ছিলেন নরনারায়ণ চৌধুরী। তার ছেলে ছোট বড় জ্ঞান নাই গা। দেখো ব্রজ, কারো অসাক্ষাতে তার নিন্দে করাটা আমি পছন্দ করি না। তোমার কি চাই সেটা বলো। 5 ফোড়ন। চক্রবর্তী 5 ফোড়ন দিয়ে দাও। কিন্তু পয়সা? দিয়ে দাও দিয়ে দাও, তোমার কিন্তু অনেক বাকি পড়েছে ব্রজ। সব শোধ করে দেবো, তুমি কিচ্ছু ভেবে না। তাড়াতাড়ি পাচ্ছেন, এই ছেলেটা আমার পরীক্ষা। কি হলো লেখ? চুপচাপ বোতার মতো এই গোগলে বসেছিস কেন? নে না। না তোরা দাঁড়াও। চক্রবর্তী, আগে আমি বাড়ি যাচ্ছি, বুঝলে? বেশ। পরীক্ষাটা তো কোনো রকমে চুকে গেছে। আজকে রেজাল্ট বেরোবার দিন। এবার গোকুল নিশ্চয়ই পাস করবে। করলেই ভালো। বিনোদকে নিয়ে আমার কোনো ভাবনা নেই, ভাবনা যতই গোকুলকে নিয়ে। 2 বছর এক ক্লাসেই পড়ে রইল, বেচারি মন মরা হয়ে থাকে। দেখি একবার বাড়ি গিয়ে দেখি। আচ্ছা। দুঃখা দুঃখা দুঃখা। কি হয়েছে? বেন্দা তো ফার্স্ট হয়েছে, ডাবল প্রমোশন পেয়েছে। তাতে তোর কি হলো? ভাইয়ের আনন্দেই আছে। ছোট ভাই পাস করলো, তোর লজ্জা করে না? এই দাদা বাড়ি চল। বলছি আমার দাদাকে কেউ কিছু বলবে না, চল দাদা।
হেডমাস্টারমশাই বেন্দাকে জড়িয়ে ধরে কত আদর করলে, আর তোমার পিঠে ব্রেকটা ভাঙলেন না কেন? কি দেখছো ছোট বউ? হতভাগে এবারও ফেল করেছে। কি বলছো? ঠিকই বলছি, হেডমাস্টার মশাই বলেছেন ওকে স্কুল ছাড়িয়ে দিতে। হতভাগা কোথাকার। মা ভবানী, আসুন মাস্টার। গাধা ছুঁচো কাটবে বেড়ায়, হতভাগা তুই এই বছরও ফেল করলি। বসুন মাস্টার। ঠিক আছে ঠিক আছে মা। বোকা কোথাকার। জানো মা, পরীক্ষায় কত ছেলে এদিক ওদিক দেখে দেখে টুকে চলেছে, আর তোমার এই গতচন্দ্র ঠায় হাত গুটিয়ে বসে রইলা। হেডমাস্টার মশাই বলেন টোকা পাপ, টোকা অন্যায়। যুধিষ্ঠির। মাস্টার মশাই কি বলি বলো তোমা? আরে ওদের পরীক্ষার ঘরে আমি ছিলাম পাহারায়, চোখে চোখ পড়তে কতবার ইশারা করে বলে দিলুম ওরে ঢুকে যা ঢুকে যা, তবু কিচ্ছু হবে না, হতভাগার কিচ্ছু হবে। ছেলে হলো মা তোমার বিনোদ, ছেলের মতো ছেলে। ছেলে তো নয় মা, যেন সোনার পাট গাছ। হেডমাস্টার মশাই তো ওর প্রশ্নটা একবারে পঞ্চমুখ। আমি বলে দিচ্ছি, তুমি দেখে নিও মা, তোমার বিনোদ একদিন হাইকোর্টের জজ হবে। আরে বৈকুণ্ঠ যে কখন এলে? অনেকক্ষণ। সত্যি সত্যি তুমি যোগ্য পিতা, সবাই তো একেবারে ধন্য ধন্য করছে, ধন্য ধন্য করছে। বিনোদ তোমার ডবল প্রমোশন পেয়েছে, শুনেছো তো? শুনেছি। আপনার ছেলে হারান পাস করেছে? করবে না? আরে আমি হলাম স্কুলের মাস্টার, তারপর ওদের পরীক্ষার ঘরে আমি তো পাহারায় ছিল। হারান তো পরীক্ষায় টুক ছিল। কি বলি তুই? হারান তো পরীক্ষায় টুক ছিল। গর্ধব কোথাকার। চলি মা ভবানী, অনেক বেলা হয়ে গেল। ওদিকে গিন্নি আবার পঞ্চ ব্যঞ্জন যে বসে আছে। ছেলেটা পাস করেছে তো, চলি মা। গোকুল বেঁচে থাকতে গেলে ওরকম কত শত দুঃখ সইতে হয়। কাঁদে না বাবা, মন দিয়ে পড়ো, আসছে বছর খুব ভালো করে তো। কিন্তু আমার গোকুল তো বড় সোজা মানুষ, ও কি তোমার ওই ব্যবসার ঘোর প্যাঁচ বুঝতে পারবে? ওকে সবাই ঠকিয়ে দেবে। সবাই ঠকাবে না ছোট বউ, কেউ কেউ ঠকাতে পারে। ঠকাক, কিন্তু গোকুল তো কাউকে ঠকাবে না। না না, আমি বেঁচে থাকতে কিছুতেই আমি গোকুলের লেখাপড়া ছাড়াতে দেব না। ছোট বউ শুনে না, বারুজ্য মশাই বলে গেলেন সবাই খাতা খুলে টুকলো, আর তোমার ছেলে নকল করা পাপ জেনে ওদের মতো অসৎ কাজে। ছোট বউ, যার মনে ভয় আছে, সততা আছে, তার কখনো কোনো ক্ষতি হতে পারে না। হ্যাঁ গো। কিন্তু আমার গোকুল যে বড় সাদাসিধে, হতে পারি আমি ওর সৎ মা, কিন্তু আমি তো মা। ছোট বউ, ছোট বউ। আরে বাবা, সব ছেলেগুলো যদি সমান হয়, তারা তো দেশটা বিদ্যাসাগরে পড়ে গেছে না, কি বলো চক্রবর্তী? আগে আমি আর কি বলবো, তুমি বলবে না ওই ছেলেটাকে লেখাপড়া ছাড়িয়ে বৈকুণ্ঠ দোকানে বসাবে? আগে আমার মনে হয় কর্তাবাবু যা করছেন ভালোর জন্য। ভালো? রেখেটা তোমার ভালো,
একে ভালো বলে? কর্তাবাবু সব বুঝে সুঝেই। আরে না না না, আরে কর্তাবাবু কি করছেন? করছেন ওই গিন্নিমা। নিজের পেটে তো আর ধরেনি। না না, এসব তুমি কি বলছো? গিন্নিমা গোকুলকে নিজের পেটের ছেলের চেয়েও বেশি ভালোবাসে। হ্যাঁ, রাখুন তো আপনার ভালোবাসা। আমি আমার নিজের সংসার দেখে হারে হারে টের পাচ্ছি। ও ছোড়া মানুষ হবে, উচ্ছন্নে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বা ঠিক আছে। রাজু, আরে কালো, হারান, বিনোদ, শোন, কাল সকাল সকাল আসবি, অনেক কাজ। ও হ্যাঁ, ভালো কথা, ফুল আনবে কে? আমি আনবো মাস্টারমশাই। তুই পারবি তো? হ্যাঁ ঠিক আছে। আর শোন, ভালো করে স্নান টান সেরে তবে ফুল তুলবি, বুঝলি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি রে, কথা বলছিস না কেন? ফুল চুরি করছিলি কেন? কি হলো, জবাব দে। ফুল তো পুজোর জন্য, তাই নিচ্ছি। একে চুরি করা বলে? বেয়াদব ছেলে, আমার এত স্বাদের বাগান, কত পয়সা খরচা করে আমি বাগানটাকে সাজিয়েছি, আর চুরি করে? আমি চুরি করিনি, আর বাগান আপনার না। বাগান আমার নয়, তবে কার? বল কার? মধুজাটার বাগান। মধুজাটার কাছ থেকে তো আপনি জোর করে কেড়ে নিয়েছেন। কি বললি? বাগান আমার নয়? যত বড় মুখ নয় তত বড় কথা। বেন্দা, এই বেন্দা, কি হয়েছে রে? কথা বলছিস না কেন? হ্যাঁ রে, গোকুল কোথায়? মা, মা, বেন্দাকে প্রতি বছর ফাস্ট করো মা, ফাস্ট করো। গোকুল না জমিদার বাড়িতে ফুল চুরি করতে গিয়েছিল, আর জমিদার বাবু না। গোকুল? না মা না, আমি ফুল চুরি করিনি। বাগানে অত ফুল, আর ফুল তো পুজোর জন্য, তাই তো আনতে গিয়েছিলাম মা। জমিদার বাবু না চাবুক দিয়ে মেরেছে। আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি, আমি মানত করেছিলাম। মানত? হ্যাঁ মা, তুমি বিশ্বাস করো, আমি মা সরস্বতীর কাছে মনে মনে মানত করেছিলাম। বেন্দা পরীক্ষায় ফার্স্ট হলে মাকে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবো। আমি শুধু জানতে চাই, আমার ছেলেকে তুমি কেন মেরেছ? বেশ করেছি, তার জন্য কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। কৈফিয়ত দিতে তুমি বাধ্য? যদি না দিই তাহলে আমাদের আদালতের আশ্রয় নিতে হবে। না, আদালতে যাবার জন্য এখানে আসেনি চক্রবর্তী। আমি শুধু একটা কথা মনে করিয়ে দিতে এসেছি হরনারায়ণকে। হরনারায়ণ, তোমার বোধহয় মনে আছে, একদিন আমাকে মিথ্যে কথা বলার জন্য তোমার বাবা তোমাকে চাবুক মেরেছিলেন আমারই সামনে। গোকুল মিথ্যে কথা বলেনি, সে সত্যি কথা বলেছে। আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন, তাহলে ওই চাবুক গোকুলের পিঠে না পড়ে তোমার পিঠে পড়তো। ছি ছি ছি। চলো চক্রবর্তী, চলো। আমি বলছিলাম কি, এই বয়সী গোকুলের স্কুলটা ছাড়িয়ে দেবে? ও যে বড় ছেলে মানুষ। মায়ের কাছে সব ছেলেই ছেলে মানুষ। ছোট বউ, বয়সটা তো বাড়ছে,
কবে আছি কবে নেই, তখন যদি তোমার গোকুল এরকম ছেলে মানুষই থাকে, তাহলে তোমাদের অবস্থাটা কি হবে ভেবে দেখেছ? হ্যাঁ, তাই তোমাদের সব ভার গোকুলের ওপর দিয়ে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে চাই। এসব কি অলক্ষণে কথা বলছো? আমি ঠিকই বলছি ছোট বউ, আমি ঠিকই বলছি। ওকে নিজেকে চিনতে দাও, ওকে সব ভালো করে বুঝতে দাও। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই ছোট বউ। গোকুল এই বয়সে কত বড় লোভ যে কাটিয়ে বেরিয়ে এসছে, তা যে কত শক্ত, আর ও যে কত সৎ, তা তুমি বুঝবে না, বুঝবে না। এই বয়সে যে ছেলে এই লোভ জয় করতে পারে, তার ব্যবসা তো 14 আনাই শেখা হয়ে গেছে, আর বাকি 2 আনা সে আমি শিখিয়ে নেবো ছোট বউ। কই রে গোকুল, তাড়াতাড়ি আয়। সাবধানে থেকো বাবা। আয় আয়, চলি। দুঃখা দুঃখা দুঃখা। চক্রবর্তী, এসো বাবা, এসো 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 এসো। থাক থাক বাবা, থাক। ঠাকুর প্রণাম করো। হ্যাঁ, এখানে প্রণাম করো। ভালো করে। হ্যাঁ, এসো, বসো এবার, বসো বসো। হ্যাঁ 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 হ্যাঁ।
যা 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 তাড়াতাড়ি যা নিয়ে আরে চাপা না ওটা ওটা হ্যাঁ গেল যা ভার বইবার ক্ষমতা সেটা একদিন বইছি চক্রবর্তী কাকা, এবার যদি একটু বেশি ভার বইতে পারে তার ব্যবস্থা না হয়। তুমি যখন এসে গেছো তখন তুমিই বোঝো বাবা। আমার মালটা দিন না, ভালো মাল দিতে পারবো না। চক্রবর্তী কাকা তাড়াতাড়ি করুন না। কিরে কি চাই রে হারান? ঘোড়ায় কি জিম দিয়ে এসছিস নাকি? দেখছিস না কত ঝামেলা। আছে চাল, 2 পয়সা পোস্ত, 1 পয়সা চিনি, একটা দেশলাই, লিখে রাখো। কত আর লিখবো, লিখতে লিখতে তো 5ই হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এই দিয়ে দে। এইভাবে ধারের বোঝা বাড়ালে ওকে কি আর ধার দিলাম চক্রবর্তী কাকা? মাস্টার মশাইকে ধার দিই। বৌমা, তোমার শ্বশুর মশাই জল খাবারটা দিয়ে এসো। বৈকুণ্ঠ বাড়ি আছো নাকি? ওই পঞ্চানন খুঁড়ো এসছেন, দুজনকার জন্য নিয়ে যাও। আচ্ছা মা। তুমি দুধ খেয়েছে? হ্যাঁ মা। যাও দিয়ে যাও। খেয়ে বলছি, খেয়ে বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখো না মা, গঙ্গারাম কিছুতেই লঙ্কা খাচ্ছে না। না খাচ্ছে, ওকে বিরক্ত করো না। খেয়ে নে বলছি, খেয়ে নে। সত্যি বৈকুণ্ঠ, তুই রত্নগর্ভা। হ্যাঁ কি বললে? আমি রত্ন? হ্যাঁ ও না, মানে তোমার স্ত্রীর কথা বলছি। নামেও ভবানী, কাজেও ভবানী, ভুবন আলো করা মা আমার। ও এত এসো মা, এসো না। থাক মা, থাক আয়ুষ্মতি হও। ঠিক আছে মা, ঠিক আছে এসো মা, এসো। না খা। মধুর কোনো চিঠি পেলে? কই আর পেলাম, বললে বাবা গায়ে থেকে কিচ্ছু হবে না, কলকাতায় যাচ্ছি, কলকাতায় গিয়ে পয়সা রোজগার করব। তা গেল তো গেলই, বুড়ো বাপ মায়ের কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ, আমার বিনোদটাও যে কি করছে। বৈকুণ্ঠ, হ্যাঁ, বিনোদকে একটা চিঠি লেখো না। আমার মধু কোথায় আছে, কেমন আছে, যদি একবার আমাকে জানায়। ঠিক আছে, আমি কালকেই লিখে দেবো। এখন আচ্ছা, আমি চিঠি লিখে দেবো। আচ্ছা তুমি খাও। কে চিঠির জবাব দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ করেছিস কি? কেন কি চিঠির কখনো জবাব দেয়? দেবো না, বাড়িতে বাবা মা কত চিন্তা করছে। ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? ভায়া, বাড়ির কথা আর নারীর ব্যথা সবসময় জানতেও নেই আর বুঝতেও নেই। মদ খেয়ে না তোমার চিন্তাধারা সব উল্টে পাল্টে গেছে। বেশ বাবা, বেশ বুঝবি সময় বুঝবি। আচ্ছা ধর, তুই যে মেসে বসে বসে মাল টানছিস, এটা যদি তোর মা বাবা জানতে পারেন তাহলে তারা কি তোকে এখানে আর থাকতে দেবেন? হ্যাঁ, সত্যি এমন একটা জিনিস ধরিয়েছ যে সবার কথা ভুলে যায়। কি জানিস, আমার সঙ্গে অনেকেই বেঈমানি করেছে, কিন্তু
এটা কখনো বেইমানি করে? বেইমান, চচ্চর, চচ্চর। ছি ছি ছি, এত মানুষ দুষ্টুমি করে না। দুষ্টুমি করছি? চচ্চর কোথায়? ছি 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 ছি, কাউকে জোচ্চর বলতে হয় না। না, বলবে না। জোচ্চরদের জোচ্চর বলবো না, সাধু বলবো? ছি ছি, সাধুদের এভাবে অপমান করতে নেই। না, মান অপমান বোধ আছে আপনার? আরে হুলো বেড়ালের মতো তেড়ে তেড়ে আসছেন কি বলেন? হুলো বেড়ালের মতো। আমি যত বড় মুখে তত বড় কথা। মেস থেকে বেরিয়ে যান। মুখ দিয়ে বেরিয়ে গেছে। মেস থেকে বেরিয়ে যান। কি করবো? মেস থেকে বেরিয়ে যান। খুব ভালো বলেছে। নমস্কার। নমস্কার। আরে বিনয় ভাই, এই যে বিনোদ ভাই, না মানে আপনাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো হয়ে গেল আর কি। অনেকদিন সুখে দুঃখে এক মেসে কাটিয়েছি। আজ আমার চিরবিদায়ের দিন, মানে অদ্যই আমার শেষ রজনী। এই যে কোথায় যাচ্ছে? আপনি যে যেতে বললেন, ঠ্যাং ভেঙে দেবো। ছি, দুষ্টুমি করে না। 7 মাসের ভাড়া বাকি আর উনি চলে যাচ্ছেন। বিষ্ণু, হ্যাঁ কি হয়েছে? আরে মোটাই 7 মাস ধরে বোকাচ্ছে। আজ বলছে আজ দেবো, কাল বলছে কাল দেবো, তারপর দেখছে পরশু দেবো। ব্যাপারটা কি? তো এখনো তো বলছি দেবো। সেটা কবে? ঘোড়ার পেমেন্ট পাবো যাবে। রেশুরে? আয় রেস্টুরে। হ্যাঁ, খবরদার। কি খবরদার? আমি খবরদার বলছি। কি খবরদার বলছি? আমাকে যা খুশি বলতে পারেন, আপনি রেস্টুরে কথা বলবেন না। বলবো না? আপনি রেস্টুরে কথা বলবেন না। রেস্টুরে কথা শুনুন শুনুন না, শুধু মধু চেঁচামেচি করে কি লাভ? হ্যাঁ, জ্ঞানটা বলেছেন তো দিয়ে দেবে। দিয়ে দেবে। সেদিন কবে আসবে? কবে আসবে? কবে আসবে? কবে আসবে? আরে কবে আসবে? আরে বিশ্বাস বাবু, হ্যাঁ। আপনি এক কাজ করুন, উনি যদি দিতে না পারেন হ্যাঁ। ওনার বিলটা আপনি আমার বিলের সঙ্গে অ্যাড করে দিন। আমি দিয়ে দেবো। আচ্ছা ভাই, সরুন না, সরুন না। ভাই বিনোদ ভাই, তুমি না মহানুভব ব্যক্তি ভাই, তবে আমি তোমার ঋণ রাখবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, সামনের শনিবার ঘোড়া আমাকে দেবে, আমি তোমাকে দেবো। সামনের সঙ্গে ঘোড়া ওকে দেবেন, উনি আবার তারপর আপনাকে দেবেন। চল কি চল চল আর কি চল? নাম রেখেছে বিশ্বাস। শুধু শুধু নাম রাখলে হয় না, বুঝলেন? মানুষকে বিশ্বাস করতে হয়। আমি বিশ্বাস করবো না। তাতে আমার বয়ে গেল, আমার বিনোদ ভাই আছে। আমি তোকে কথা দিচ্ছি ভাই। হ্যাঁ, রোজমেরি। বেলা খেতে আসবে তো? বলতে পারছি না, আজ হাটবার সদরে যাব, দোকানে সব মালপত্র কিনে আনতে হবে তো। কিছু বলবে? শহরে যাচ্ছ, আমার জন্য একটা জিনিস আনবে? কি? একটা গন্ধ তেল। মা জানতে পারলে? বলবো বাবা পাঠিয়েছে। সে কি, তুমি মিথ্যে বলবে? গোকুল, গোকুল। কিছু বলবে মা? হ্যাঁ, কাল রাত থেকে তোমার বাবার শরীরটা আবার খারাপ হয়েছে। সে কি, বিধু কবরেজকে এক্ষুনি খবর দাও। তুমি তো তোমার বাবাকে চেনো, উনি কি কারো কথা শোনেন? বৌমা, তুমি রান্নাঘরের দিকটা দেখো। না না, ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই, তেমন কিছু হয়নি। হ্যাঁ, ভালো কথা, বেন্দা নাকি চিঠি লিখেছে। হ্যাঁ। কি লিখেছে? টাকার দরকার। এ মাসে টাকা পাঠাওনি? হ্যাঁ। তাহলে আমি ইদানিং লক্ষ্য করছি প্রায় প্রত্যেক মাসেই বেন্দার বাড়তি টাকার প্রয়োজন হচ্ছে। না, ওই কলকাতায় এখন জিনিসপত্রের তো অনেক দাম, অনেক খরচ। আর তাছাড়া কি, দেখো আমার তেজারতি ব্যবসা নেই, আর তুমি তো জানো কত কষ্টে আমি দাঁড়িয়েছি। একটা কাজ করো তো, কলকাতায় বেন্দা কেমন আছে, কি করছে, এক্ষুনি খবর নাও তো। ভবানী, আমার সব আশা কি নষ্ট হয়ে যাবে? ও কথা বলছো কেন? তুমি তো জানো ভবানী, কত কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছি। বড্ড ভয় হয়। এই না, এত বড় ছেলের ভয় হয়।
হায় হায় দিদি ভাই, হায় হায়, ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলি ভয় হয়। কি আরম্ভ করছে? এটা কি ভাটি কারণ নাকি? কেন বাবা, এ মেসে মদ্যপান নিষিদ্ধ এরকম নতুন নিয়ম চালু হয়েছে? এখানে এসব চলবে না অমরা বিনোদ বাবু, আপনারা তো ভদ্রলোক, কি আরম্ভ করেছেন? না মানে অন্যান্য ভোটাররা আপত্তি করছে, এসব যদি করতে হয় বাইরে গিয়ে করো। এই ঠ্যাং খোঁড়া করে দেবো, মেরে ঠ্যাং খোঁড়া করে দেবো, ফের যদি ওদের এরকম করে বলবেন। এই নিন আপনার ঘর ভাড়ার টাকা, আমি মিটিয়ে দিলাম। আজকে শনিবার, পেমেন্ট পেয়ে গেছে, আমি ঘর ভাড়া মিটিয়ে দিলাম। আর যদি ঘর ভাড়া নিয়ে ওদের কোনো কথা বলেছেন তো সত্যি সত্যি আপনার ঠ্যাং আমি ভাগ। আরে মশাই, আমি কি ভাড়ার জন্য চটপাট করছি? তবে কিসের জন্য চটপাট করছে? এই তো আপনি আমার মতো। এদিকে আসুন, এদিকে এদিকে। কি চলছে দেখেছেন? দেখুন দেখুন। পরশু আপনার পেটে ব্যথা হয়েছিল, ডাক্তার এসেছিল। এসব না আপনার খাওয়া বারণ। অক্ষয়বাবু নিজের জীবনটা তো ক্ষয় করেইছেন, এই ভালো মানুষটার জীবন ক্ষয় না করলে আপনার চলছিল না? ছি! না বা এখানে ঘুমো, এখানে ঘুমো। দুষ্টুমি হচ্ছে, খুব বকবো। তুমি বা মনোরমা, কেন ওকে বকাবকি করছো? বৌমা, চলো বিজয় চলো। ও হ্যাঁ গোকুল, তোমার বাবা বলছিলেন বিনোদকে এ মাসে বাড়তি টাকা পাঠাবে না। টাকা পাঠাবো না কেন? ইয়ে, বিনোদ কি প্রতি মাসে টাকার জন্য চিঠি লিখি? কেন লিখবে না? কেন লিখবে না? তাকে যা টাকা পাঠানো হয় তাতে তা চলে? বেন নাকি পাঠশালায় পড়ছে নাকি? এম এ এম এ এম এ এম এ বোঝো? মানে না। ঠিক আছে, ও তোমাকে ভাবতে হবে না, তুমি যাও তো, যাও গিয়ে শো গিয়ে। সবাই মিলে বেন্দাটা সর্বনাশ করে ছাড়বে। ওরে বাবা, সবাই টাকাটা দেখছে, ছেলেটার ভবিষ্যৎ কেউ দেখবে না। এই গ্রামে বেন্দার মতন ছেলে কটা আছে? দেখা দেখি, দেখা দেখা। বেন্দা এম এ পড়বে, পাশ করবে, জজ হয়ে গ্যাটম্যাট গ্যাটম্যাট করে ইংরেজি বলবে, এই গ্রামের মুখ উজ্জ্বল করবে। তখন তখন রাত অনেক হলো, বাতি নে বাবু। শুধু আমার জন্য বলি, ঘরে বসে দুবেলা গাড়ি গাড়ি কিনছিস না? আমি কি করবো? আমি কি কি হচ্ছে কি? আচ্ছা বলো মা, ওরা যদি ধান না দেয় তো আমি কি করতে পারি? ধার দেবে না? না, অত ভাগা কুলাঙ্গাটা কোনো কমের নয়। যাই দেখি গোকুলকে বুঝিস বুঝিয়ে যদি। তোমাকে যেতে হবে না, আমি নিজেই যাই, দেখি বউটানকে ধরে যদি। জিনিসগুলো ঠান্ডিকে দিয়ে দিবে। আচ্ছা, আসুন টাকা আর এই মেসের ঠিকানা, সাবধানে যাস। হ্যাঁ, আসুন। হ্যাঁ, ওই বাবার অসুখের কথা কিছু বলার দরকার নেই। না, সামনে পরীক্ষা তো, আবার শুনে সব শুনে ছেড়ে ছুড়ে দিয়ে হয়তো চলে আসবে। না না, কিছু ভাববার নেই, আমি সমস্ত গুছিয়ে বলে দিয়ে টাকাটা হাতে দিয়ে দেবো। ওই হারান কলকাতায় যাচ্ছিল, তাই আর কি। ওর হাতে এতগুলো টাকা? আরে শুধু টাকাটাই দেখলেন? কলকাতা থেকে এম এ পড়াটা কি চারটিখানি কথা? না না, মানে ও না না, ও সব ভাবতে হবে না। হারান তো আমাদের নিজেদের লোক। बाबू जल्दी बैठिए ना। अरे बैठिए, लगाइए। अब तो देखा है ना वो आदमी कितना रुपया लेके चला गया। रुपया लेके चला गया। बैठिए बैठिए बाबू। अरे लगाइएगा, लगाइए, यहाँ पर लगाइएगा, इस तरह क्या? कैसा चिम्मक है? अरे बाबू चला गया।
সাজিয়ে গুজিয়ে বসেছেন, বাহ। টাকাটা কি হবে? আগে টাকাটা দেশ থেকে এখনো আসেনি, এলেই আমি আপনাকে দিয়ে দেবে। টাকাটা আসেনি কিন্তু জিনিসপত্র সকালবেলা বেশ আসছে। তা কবে আসবে? রোজ বলছো আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে, কবে আসবে? বিনোদ, কে? আমি হারান। কথা কি? আরে হালদার, এসো এসো এসো। বিশাখু, আমার দাদা। ও দাদা, ওই দেশ থেকে এসেছে। দেশ থেকে এসেছে দাদা। ভূত কোথায় গেল? ভূত হালদার, তুমি হঠাৎ কলকাতায়? আরে এসে 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 বস বস। হালদা, বাবা মা ভালো আছে? দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তুই নিশ্চয়ই ভালো আছিস? তুই মন দিয়ে লেখাপড়া করে যা, জানিস কোনো চিন্তা কিছু নেই। এবার কিন্তু দেশে খুব ভালো চাষ হয়েছে। বাহ, আমি কিন্তু আজই দেশে ফিরে যাবো, জানিস, চলে যাবো। সে কি কথা? এই তো সবে এলেন, আপনার যাওয়া চলবে না, আপনি বসুন বসুন। বলছিলেন যে এত পরিশ্রম করে এসেছেন তো, এই খেয়ে ফেলুন, খান না, এই যে খান, এই যে দাঁড়ান, আমি আপনার খাওয়ার কথা বলে আসি। খান। খাবো? হ্যাঁ খাও না, খাও খাও। দেখো, এইসব কথা কিন্তু দেশে কাউকে বলো না। রাম রাম, এই সমস্ত কথা কেউ কাউকে বলে? মার পিয়া কেল্লা, আর আমাকে পায়ে কে মায়ের পায়ের ফুল। কেন না, আমার দাদা। দাদা? কে দাদা? কার দাদা? আগে বলবি তো। নমস্কার দাদা, আমার নাম জ্ঞানদাস তলাপাত্র, আদি নিবাস নদিয়ায়, অধুনা এই বিশ্বাস বাবুর হোটেলে ভোজন এবং শয়ন। কি রে? মা, দাদা 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 দাদা, আগে বলবি তো দাদা। দাদা, এই দিন দাদা মা ভবতারিণীর পুজোর ফুল আর প্রসাদ। দক্ষিণা কালী মা ভবতারিণীর পুজোর ফুল আপনাকে দিলুম, এবার আমাকে দিন একটু আপনার পদরেণু। ওরে ওরে, আজকে আমায় পায় কে? কি ভাগ্য আমার রে! ওদিকে মা ভবতারিণী, এদিকে আমার দাদার পদরেণু, এই দুই সম্বল করে আজ রোজমের মা মেরিতে, মা মেরি, মা কালী, মা ভবতারিণী, মা মুগরা কৃষ্ণা। তুই বলছিস কি হারান? বিনোদ? তবে বলছি কি, রেস মদ জুয়া কোনোটাই বাকি নেই। না না, এই তুই ভুল দেখছিস। ওই তো তোমাদের দোষ, আমি যা বলি তা তোমরা বিশ্বাস করতে চাও না। আমি নিজে চোখে দেখে এলাম। তুই কেউ বাড়িতে গিয়েছিল নাকি? না, যাইনি। শোন, ওখানে এখন কোনো কিচ্ছু বলবি না, সময় সব হবে, ঠিক আছে?